হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ননীগোপাল ম্যাথ একাডেমি। আজকের যে পার্টটা আলোচনা করব খুব ইম্পর্টেন্ট। ক্লাস 10 লেভেল থেকে অর্থাৎ মাধ্যমিক লেভেল থেকে কিন্তু অনেকটা হায়ার লেভেল পর্যন্ত অনেক ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞানটা অনেকের ক্ষেত্রে খুব সহজ বলে মনে হলেও অনেকের কিন্তু খুব কঠিন বলে মনে হয়। স্বাভাবিক জিনিসগুলো বুঝতেও প্রবলেম হয়, তো সেইগুলো আজকে ডিসকাস করব। স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞানের যে পার্ট ক্লাস 10 লেভেল বা আরও নিচের ক্লাসেও আছে, অনেকটা 8, 9, 10-এও আছে। তো আমাদের 10 লেভেল থেকে শুরু করব রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞান জানতে গেলে আমাকে ফার্স্ট তথ্য সম্বন্ধে জানতে হবে। কতগুলোকে বলে কাঁচা তথ্য। কাঁচা তথ্য সম্বন্ধে জানতে হবে। কাঁচা তথ্যগুলো কীরকম থাকে, তাই কাঁচা তথ্যগুলো কতগুলো স্বাভাবিক সংখ্যার মাধ্যমে থাকবে, কতগুলো বিন্যস্ত কিংবা অবিন্যস্ত সংখ্যার মাধ্যমে থাকবে, আর কতগুলো কিন্তু কী থাকবে বিভিন্ন শ্রেণী সিস্টেমে থাকবে, অর্থাৎ কতগুলো নির্দিষ্ট রেঞ্জ আকারে থাকবে। যেমন ধরো আমি যদি বলি x1, x2, x3, x4, এইভাবে কতগুলো তথ্য আছে। এটা 1 নম্বর তথ্য হতে পারে। দু নম্বর কি হতে পারে না, x1, x2, x3 এরকম চলতে আছে, বাট প্রত্যেকের একটা ফ্রিকোয়েন্সি আছে। f1 আছে, f2 আছে, f3 আছে, ধরো এরকম ফ্রিকোয়েন্সি আছে। আবার কতগুলো কি সিস্টেমে হতে পারে, ধরো x1 থেকে x2, x2 থেকে x3, x3 থেকে x4, x4 থেকে x5, এইভাবে চলতে আছে। এদের মধ্যেও একটা কিন্তু এমনি নর্মালি থাকবে এবং এর মধ্যে ফ্রিকোয়েন্সি ধরো f1, f2, f3, f4 বিভিন্ন ফ্রিকোয়েন্সি আছে, মাত্রাগুলো আছে। এই তথ্যগুলো যেখানে যেমন থাকবে তেমনই আমাদের অঙ্কটা কিন্তু করতে হবে। তো আমরা ফার্স্ট কিন্তু নর্মালি যে তথ্যগুলো আমাদের অবিন্যস্ত কিংবা বিন্যস্ত ফর্মে থাকবে, যে x1, x2, x3, এইটা নিয়ে আমি ডিসকাস করছি। তারপরে আমরা পরপর ডিসকাস করব। প্রথমে চলে এসো, ধরো x1, x2, x3 ডট 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 এবং xn সংখ্যক এলিমেন্ট আছে, ঠিক আছে? এবার এইগুলোকে নিয়ে আমাদের কি কি থাকতে পারে না, আমাদের এখানে রাশিবিজ্ঞানের যে ক্লাস 10 লেভেলের 3টা পার্ট আছে, সেগুলো পার্ট কি কি আছে? 1 নম্বরে কি আছে? গড় মান। গড় মান আছে, গড় মানকে ইংলিশে মিন বলবো। 2 নম্বরে কি আছে? মধ্যমা আছে। মধ্যমাকে কি বলা হবে? আমাদের মিডিয়ান বলা হবে, মিডিয়ান। আর 3 নম্বরে কি? সংখ্যাগুরু বা ইংলিশে কি বলবো আমরা? মোড বলবো, ঠিক আছে? তাহলে আমাদের ক্লাস 10 লেভেলের 3টা পার্টই আছে, গড় মান, মধ্যমা এবং কি আছে? সংখ্যাগুরু। এই 3টা জিনিস নিয়ে আলোচনা করব। এই গড় মান করার ক্ষেত্রে আমাদের কি কি ক্রাইটেরিয়াগুলো আছে, কি কি ম্যাটেরিয়ালসগুলো লাগবে, সেগুলো নিয়ে ডিসকাস করছি। তাহলে গড় মান কি জিনিসটা আমি বলবো, তার পূর্বে আমাদের বলে দিই কি কি পদ্ধতিগুলো এখানে আছে। গড় মানের পদ্ধতি এখানে নর্মালি আছে। 1 নম্বরে কি দিলাম, তো গড় মানের তাহলে আমাদের মানগুলো দেখো। গড় মান কি এমন জিনিসটা, ধরো x1, x2, x3, x4, এইভাবে xn আছে উইদাউট ফ্রিকোয়েন্সি, কোনো মাত্রা নেই। তাই এই ক্ষেত্রে গড় মানটা কি করে বার করবো না, এই ক্ষেত্রে গড় মানটা সূত্রটা সামেশন সমষ্টি xi বাই সামেশন fi। এভাবে মানে কতগুলো সংখ্যা টোটাল যাচ্ছে, এটাকে আবার এরকমও লিখতে পারি আমরা, সামেশন xi বাই n ও লিখতে পারি আমরা। তাহলে এখানে কি জিনিসটা, তাহলে সামেশন xiটা কি হলো? মোট যে আমাদের সংখ্যাগুলির সমষ্টি, সংখ্যাগুলির বা চলরাশির সমষ্টি, আর
সামেশান যেটা এফ আইটা এটা মোট পরিসংখ্যা, মোট পরিসংখ্যা, ঠিক আছে। সিমিলারলি যদি একই রকম ভাবে যদি শ্রেণীর ক্ষেত্রে কেমন আলোচনা হয় গল্পটা সেটা পড়ে যাচ্ছি আমরা। এবারে একই রকম ভাবে যদি ওই সংখ্যাগুলোর প্রত্যেকটা পরিসংখ্যা থাকে, ধরো x1টা আমাদের f1 আছে, x2টা f2 আছে, x3টা f3 আছে, ডট 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 xnটা fn আছে। সেক্ষেত্রে আমাদের গড় মানটা কি হবে? তাহলে গড় মানটা সেক্ষেত্রে কি হবে? গড় মান তাহলে x1 f1 ওয়েটেড মানটা নেব আমরা, অর্থাৎ ভরযুক্ত যে আমাদের চলরাশিটা আসবে সেই, অর্থাৎ x1 যদি f1 সংখ্যক থাকে তাহলে মোট কত হবে? তাহলে x1 f1 প্লাস কি হবে? x2 f2 x3 f3 ডট 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 xn fn বাই কত থাকবে? টোটাল আমাদের যে f1 f2 f3, আগে যেমন এই ক্ষেত্রে একটা করে সংখ্যা ছিল, এই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা পরিসংখ্যা কিন্তু আলাদা দেওয়া আছে, প্লাস fn। সংখ্যা আমরা কি লিখবো? xi fi সামেশান f, i এর মানটা 1 থেকে n নিলাম, i এর মানটা 1 থেকে n নিলাম। n সংখ্যক আমি এলিমেন্ট নিয়ে আলোচনা করছি। এটাই হলো আমাদের গড় মানের প্রাথমিক যে কতগুলো বিন্যস্ত কিংবা অবিন্যস্ত যে সংখ্যা থাকবে তাকে নিয়ে আমাদের ডিসকাস করা হবে। এবারে আমি উদাহরণ দিচ্ছি, উদাহরণ দেওয়ার পর আমরা শ্রেণীতে যাব। এক্সাম্পল দেওয়া যাক, ধরো অনেকগুলো ব্যক্তি আছে, অনেকগুলো ব্যক্তি ধরো ওজন নিয়ে বলতে পারি, বয়স নিয়ে বলতে পারি, কিংবা তাদের কিছু টাকা নিয়ে বলতে পারি, বা কোথাও একটা ছাত্ররা এক্সাম দিয়েছিল সেক্ষেত্রে নাম্বার নিয়ে বলতে পারি। ধরলাম সাপোজ 5 6 9 11 3 7 8 10 এর গড় মানটা করে বললাম যে গড় মান নির্ণয় করো। তাহলে কি করবো আমরা? তাহলে এক্ষেত্রে তাহলে আমাদের কাজ কি না, x বার দ্বারা প্রকাশ করা হয় গড় মানটাকে, গড় মান। তাহলে কি করবো আমরা? সমান সমষ্টি করে দেবো, 5 প্লাস 6 9 প্লাস 11 প্লাস 3 প্লাস 7 8 প্লাস 10 বাই কতগুলো মোট সংখ্যা আছে, কতগুলো এলিমেন্ট, মোট পরিসংখ্যা কত আছে? তাহলে 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8 দিয়ে ভাগ করে দেবো, যোগ করে দাও, 11 9 20 31 34 41 8 কত? 59 বাই 8। তাহলে 59কে 8 দিয়ে ভাগ করে দাও, 8 সাথে 56 3.0 8 3 24 6.0 8 সাথে 56 আর 5 40, কত হলো? 7.375। ঠিক আছে, এটা আমাদের কতগুলো স্বাভাবিক নয়, কতগুলো সংখ্যা গুচ্ছ, কতগুলো এলিমেন্ট ধারাবাহিকভাবে থাকতে পারে বা অবিন্যস্ত আকারে থাকতে পারে, তাদের দিয়ে গড় মানটা বলে আমাদের এই রুলসটা অ্যাপ্লাই হবে। এবারে চলে এসো যেটা পরে আমরা ফর্মটা বলেছিলাম, অর্থাৎ প্রত্যেকটা চলরাশির একটা ফ্রিকোয়েন্সি থাকবে। সেটা কেমন ধরনের? ধরো একটা ছক করে দিলে সুবিধা হবে আমাদের। ধরো চলো দিলাম, চলোকে আমরা কি দ্বারা প্রকাশ করবো? এক্স আই দ্বারা। একটা পরিসংখ্যাকে আমরা এফ আই দ্বারা প্রকাশ করবো, এফ আই। ধরো 2 3 5 7 8, 2 আছে 3টি, 3 আছে ধরো 4টি, 5 আছে 2টি, 7 আছে ধরো 3টি। হ্যাঁ, আচ্ছা, 8 আছে ধরো সাপোজ বললাম 8টি আছে সাপোজ। এদের গড় মানটা বের করতে বলো, পরিসংখ্যাও দেওয়া আছে এবং চলরাশি দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে তাহলে আমাদের গড় মানটা কি হবে? তাহলে বলুন, তাহলে গড় মানের সূত্রটা কি ছিল? সামেশান xi fi
বাই সামেশন এ ভাই। তাহলে কত হবে, এটা আমরা এই ছকে করে নিলে সুবিধা হবে। এক্স আই এ ভাই, এক্স আই এ ভাই। তাহলে কত হবে, 3 2 6, 4 3 12, 5 2 10, 7 3 1 21, আর 8 64। যোগ করে দাও তাহলে। এইখানে আমাদের যোগটা করে নিলে ভালো হতো, ঠিক বসিয়ে দেয় না। 6 + 12 + 10 + 21 + 64 বাই টোটাল ফ্রিকোয়েন্সি কত আছে, 20 আছে। যোগ করে দাও তাহলে। 12 6 18, 18 20 কত, 28, 28 আর 21 কত, 28 21 তাহলে আছে 49, 28 আর 21 ঠিক আছে, 49 আর 64, তাহলে তোমাদের 10 11, তাহলে 113 বাই 20। আচ্ছা 20, তাহলে ভাগ করে দাও তাহলে, 113 20 ভাগ করে দাও। 20 5 100, 100 দাও, 13.020, 120, 10 0 5 100, কত হলো 5.65। ঠিক আছে, তাহলে আমাদের গড় মানে কিন্তু এটা পদ্ধতি, সেকেন্ড পদ্ধতিতে হয়ে গেল। এবারে আমাদের কিন্তু খুব ভাইটাল পোর্শন যেটা, সেটা আমাদের কি ক্লাস নিয়ে ডিসকাস করব। ক্লাস নিয়ে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট কিন্তু আলোচনা আমাদের করতে হবে। সেটা কেমন ধরনের দেখেছি। তাহলে এবারে শ্রেণীযুক্ত পরিসংখ্যা, কি বলবো, শ্রেণীযুক্ত পরিসংখ্যা। কি কি পদ্ধতি এখানে আছে, মাধ্যমিক লেভেলে কি কি আছে, তাছাড়া হায়ার লেভেলেও আছে। এইগুলো না হলে আমাদের কিন্তু হায়ার লেভেলের পার্টগুলো ক্লিয়ার হবে না। তাহলে কি বলবো, এক নম্বরে আমাদের কাছে যৌগিক গড়। সেই গড় মানের মানগুলো বের করবো, কিন্তু আমরা পদ্ধতিগুলো আলাদা। কম্পাউন্ড মিন বলা হবে, কি বলা হবে, কম্পাউন্ড মিন। এবার কি করবো আমরা, কল্পিত গড় আছে। কল্পিত গড়কে কি বলবো আমরা ইংলিশে, অ্যাসিউম মিন বলা হবে, কি বলা হবে, অ্যাসিউম মিন। 3 নম্বরে কি আছে, বিচ্যুতি গড় বলা হয়, বা হচ্ছে কি ক্রমবিচ্যুতি পদ্ধতি বলা হয়, ক্রমবিচ্যুতি বলবো আমরা। ঠিক আছে, দাও ক্রমবিচ্যুতি, বা ইংলিশে বলা হয় স্টেপ ডেভিয়েশন। কি বলা হবে, স্টেপ ডেভিয়েশন। ঠিক আছে, এই শ্রেণীযুক্ত পরিসংখ্যার যে অঙ্কগুলো আমাদের, এই যে তিনটা কিন্তু আর কিছুই নয়, তিনটারই একই অ্যান্সার আসবে, শুধু পদ্ধতিগুলো একটু আলাদা, একটু করে চেঞ্জ করে করার পদ্ধতি, আর কিছুই নয়। জাস্ট এটা পরপর মডিফাইড করা হয়েছে। প্রথমে আমাদের যখন আবিষ্কার হয় তখন যৌগিক গড়টা করা হয়েছিল, তারপর ধরুন এটাকে একটু কম মানে চেঞ্জ করে দিলে, একটু আমাদের কনভার্ট করে দিয়ে আমরা করি, তারও তো অ্যান্সারটা একই আসছে। তাছাড়া আরেকটু যদি আমরা চেঞ্জ করে দিই, জাস্ট পদ্ধতিগুলো, 3টা পদ্ধতি নিয়ে আমি একটা ডিসকাস করবো। আর মনে হয় একটা যদি এক্সাম্পল দিয়ে আমি 3টাকেই বুঝিয়ে দিই, তাহলে অনেকটা সুবিধা হবে। আর একটা কথা বলে দিই, ক্লাস এই আমাদের শ্রেণী নিয়ে যখন আলোচনা করব, তখন আমাদের জাস্ট যেটা রেঞ্জ দেওয়া থাকবে, সেটা বাউন্ডেড না, যেটা ক্লাসগুলো থাকবে, শ্রেণীগুলো থাকবে, সেটা বাউন্ডেড না আনবাউন্ডেড কিন্তু দেখে নিতে হবে। যদি আনবাউন্ডেড থেকে থাকে, তাহলে সেটাকে কিন্তু বাউন্ডেড কনভার্ট করে নিতে হবে। হ্যাঁ, একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। আচ্ছা, প্রথমে আমরা যদি যৌগিক গড় সম্বন্ধে, যৌগিক গড় আর যোগের সূত্রটা লিখে দিই, তারপরে আমি অঙ্কে যাচ্ছি। দিয়ে দেবো শ্রেণীটা যদি আনবাউন্ডেড হয়ে থাকে, তাহলে বাউন্ডেড করার জন্য এখানে লিখে দেবো শ্রেণী সীমা, তাহলে শ্রেণী থাকবে। পরিসংখ্যা না, একটা মধ্যমান প্রয়োজন আমাদের হয়ে যায়, মধ্যমানটা খুব কাজে লাগবে আমাদের গড় মানের ক্ষেত্রে। মধ্যমানটাকে আমরা এক্স আই দ্বারা, যেটা আমরা চলরাশি বলেছিলাম, এটা পরিসংখ্যা। এইভাবে একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে, অত আমরা আর সূত্রে যাচ্ছি না। সূত্রে না করেই আমরা যদি এক্সাম্পল দিই, তাহলে পরিষ্কার হয়ে যাবে। পরিসংখ্যা এইভাবে।
এক্স আই এ ভাই। জাস্ট একটা এক্সাম্পল দেখো, ধরো 0 থেকে 10 দিলাম, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50 নিয়ে আলোচনা করছি। 50 ডিসকাস করছি। তাহলে আমাদের মধ্যমানটা কি হবে? আচ্ছা পরিসংখ্যাটা দিয়ে দিই, 2, 5, 3, 7, 3, ব্যাস পরিসংখ্যা দেওয়া আছে। ওটা পরিসংখ্যা সবসময় দেওয়া থাকবে। আমাদের এই পরিসংখ্যা এবং শ্রেণী কিন্তু সবসময় দেওয়া থাকবে। তাহলে মধ্যমানটা বের করে নিতে হবে। তাহলে 0 + 10 মধ্যমান বার করার উপায় কি? এটাকে বলা হয় নিম্ন সীমা, এটা বলা হয় ঊর্ধ্ব সীমা। তাহলে নিম্ন সীমা যুক্ত ঊর্ধ্ব সীমা বাই 2। তাহলে আমাদের মধ্যমানটা একটু সূত্রটা লিখে নিই। তাহলে মধ্যমান সমান নিম্ন সীমা যুক্ত ঊর্ধ্ব সীমা বাই 2। তাহলে 0 + 10/2 মানে তাহলে 5, 10 + 20/2 মানে তাহলে কত? তাহলে 15 হচ্ছে। তাহলে 25, 35 সহজনীয়। আর না হলে এরকম একটা বের করে নেওয়ার পর যে হারে বাড়ছে, তাহলে 5 থেকে 15, 15 পর 10 বাজে 25, 25 10 35, 35 10 35, এরকমও মনে রাখতে পারবো। এবার আমাদের এক্স আই ভাই আর এর কাজ নেই। এবার যেমন আমরা আগে করতাম ঠিক তেমনই ভাবে 10, 15 বাজে 75, 25 থেকে 75, 25 সাথে 7 5 25 5 3, 7 3 21 24, 45 থেকে কত হবে? 135। এবার যোগ করব। এটা তাহলে আমাদের কি ছিল? আমাদের সামেশন এ পাই 20, আর লিখব সামেশন এক্স আই এ পাই। আগে যেমন নিয়ম আমরা করতাম সেই নিয়মটা চলে গেল। তো যোগ করলে কত হবে? 160 হচ্ছে এটা, 245 আর 135, 5 5 10 হাতে 1, 3 এর 4, 8 14 4 হাতে 1, 2 2 4 5, 540। অতএব তাহলে কি গড় মান x বার কি হবে? তাহলে সামেশন এক্স আই এ পাই বাই সামেশন এ পাই। তাহলে কত হবে? 540 বাই কি নেব? 20, 27। এইভাবে আমরা প্রত্যেকটা কিন্তু চ্যাপ্টার বা প্রত্যেকটা কিন্তু আমাদের পার্ট ধীরে ধীরে ডিসকাস করবো। আজকে এইটুকু থাকুক।